খিচুড়ির ডেক আর দুইটা বরিশিপ লইয়া আজকায়া পড়ছে বন্ধুর ফুসকুনির ফারো। বন্ধুরে চ্যালেঞ্জ করলাম যে তোর ফুসকুনিতে আজকে একটা মাছও রাখতাম না, সব বরিশিপদার দুইটা ডেক করে বাইত লই যে গেম। তো শেষ পর্যন্ত আমি আর আমার বন্ধু মিল্লা এই বিশাল বড় খিচুড়ির ডেকটারে মাছ ধরে ফুরাইতাম পারছি কিনা বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। তো আসসালামু আলাইকুম। আজকে আমার বন্ধু সোহেল হঠাৎ আমার কল দেওয়া কইতাছে যে বন্ধু আমার বিশাল বড় সাগর রহমান ফুসকুনিটা অনেক বড় বড় মাছ লাফাইতাছে, মাছটির মনে মরণের চুলকানে উঠছে, আইডিরে মলম লাগাই দিই। তো আমি আমার বন্ধুর কইলে মলম লাগাবি মানে কেমনে? কয় আয় বরিশিপ দিয়ে আজকে মাছ ধরাম। বরিশিপ দিয়ে মাছ ধরানোর কথা হই না আমার আবার শৈশবের কথা মনে হয়ে গেছে গা। একটা সময় বরিশিপ দিয়ে কত কই মাছ, ট্যাংরা মাছ, খাল বিল নদী নালাতে ধরতাম। তো যাই বন্ধু যেহেতু কইছে বন্ধুর সাগর রহমান ফুসকুনিটার মধ্যে অনেক বড় বড় মাছ লাফাইতাছে, তো এই বড় ফুসকুনির বড় মাছ ধরানোর লিগে অবশেষে বন্ধুর বাইরে আয় পড়লাম। উম্মা আইয়া তো আমার মাথা থাত। বন্ধু কইতাছে এইটা নাকি এই বড় ফুসকুনি, আর এইটার ভিতরে নাকি চুক্কুনি মাছ করে লাফাইতাছে, এটি বলে বড় বড় তিমি মাছ, জাফানি তিমি মাছ বলে লাফাইতাছে। এই কথা কইতে আমার আনছে আইনা কইতাছে এইটা বলে এই ফুহির, আর এই ফুহিরও নাকি ওই দেখলাম কটা চুক্কুনি মাছ লাফাইতাছে, আর এটি বলে বিশাল বিশাল বড় মাছ, এইটা নাকি চুক্কুনি মাছ না, এটি বলে জাফানি তিমি মাছ। কোন তো মেজাজটা কেমন খারাপ লাগে। তো যাই হোক, খারাপ মেজাজটা নিমিশে ভালো হয়েছে গা যখন আমার বন্ধু আমার সুখবর দিল। আমার কইলো হারে তোর লোকে মজা করছি, এই ফুইর না আমরা ঘরের ফিস একটা ফুইর আছে, এটার থেকে আমরা মাছ ধরাম। উম্মা পরে হঠাৎ দিয়ে তান্ডি 10 একটা গামলা বিশাল বড় একটা খিচুড়ি ডেকগুলো আরম্ভ করছে, আর কইতাছে আজকে নাকি ডেক ফুরাই মাছ ধরবো। মা তা নষ্ট, আজকে একটা বিশাল ফাটাফাটি হইব। তো ইতিমধ্যে দেখতেছেন আমার বন্ধুর সেই বিশাল বড় জাপানিজ পুকুর ফর আইসা পড়ছি, আমি খুব এক্সাইটেড। তো এই মুহূর্তে আমার বন্ধু সোহেলকে দেখতে পাচ্ছেন বরিশিপ সুতাই গাচ্ছে চমৎকার ভাবে, এবং মিষ্টি মিষ্টি হাসি দিয়ে হাজারো মেয়েদের মন কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে। তো যাই হোক, সোহেলের কিন্তু বিয়ে হইতেছে না, খুব প্রেশার দিতেছে ফ্যামিলিরে তারা যেন বিয়ে দেয়, তারে ফ্যামিলি বিয়ে দিতেছে না, তার জন্য সবাই দোয়া রাখবেন অতি শীঘ্রই যেন তার বিয়ের টিকিটটা কনফার্ম হয়, অতি শীঘ্রই যেন তার উইকেটের পতনটা ঘটে। তো ইতিমধ্যে পুকুরটা দেখতে পাচ্ছেন বেশ ছোটখাটো, তবে বরিশিপ দিয়ে মাছ ধরার জন্য একদম পারফেক্ট। তো এই মুহূর্তে চারিদিকটা খুঁজা দেখতাছি যে আমার বন্ধু সোহেল রে বিশ্রে পাইতাছি না। কই রে সোহেল কই? এই তো বন্ধুরে দেখতাছি, বন্ধু গর্ত থেকে কেঁচু খুঁজতেছে। কেঁচু জিনিসটা কি, যারা একবার হলেও ছোটবেলা বা শৈশবে পুঁটি মাছ, ট্যাংরা মাছ কিংবা বরিশিপ দিয়ে মাছ ধরছেন তারা কইতেন পারবেন। তো আমার বন্ধু আপ্রাণ চেষ্টা করে শেষ অব্দি গর্ত থেকে মাছের আদার বিশ্রায় পাইছে। মূলত এই মাছের আদার দিয়ে আজকে আমরা মাছ ধরার চেষ্টা করাম। তো পাশাপাশি দেখতেছেন একটা গাছা বান্দরে ফিয়ারা গাছের থেকে ফিয়ারা ফাটতেছে। তো সত্যি কথা বলতে আমি আজকে আইসি ফিয়ারা আর জাম্বুরা খাওয়ানোর লিগে, আর পাশাপাশি বরিশিপ দিয়ে মাছ ধরনের লিগে। তো দেখতেছেন গাছা বান্দর এক এক করে 2-3টা ফিয়ারা ফাটছে। কিন্তু ফিয়ারা ফাটছে ঠিকই, কিন্তু তে কি ফিয়ারা খাইতে পারবো? ফিয়ারাতে ফাটছে ঠিকই, কিন্তু এই হজম করাম খাইয়া আমি। তো ফিয়ারা প্রথম কামড় দিয়ে কইলাম সেই স্বাদ, এত স্বাদকে আমার কাছে তো সেই ভাল লাগছে। তো আসলে ফিয়ারাটা খুব স্বাদ, সত্যি কথা বলতে কি ফিয়ারাটা ফানসা ছিল। যাই হোক, কেউ আবার হইলেন নাকি তা কইছে। তো যাই হোক, দুষ্টামি ফাইজলামির ফালা শেষ, এখন হইল গিয়ে সিরিয়াস মুডে, যেটার উদ্দেশ্যে আমরা মূলত আইছি মাছ ধরার লিগা। এখন আমরা মাছ ধরাম ইনশাল্লাহ। এখন আমার বন্ধু তো আদার ফাইতা দিছে, আমরা বিসমিল্লাহ করে এখন শুধু স্যাপটা দিয়ে হালায়। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনারা যারা শৈশব বরিশিপ দিয়ে মাছ ধরছেন, প্রতিবার ছিপ পানিতে হালানোর আগে এইভাবে আদারে কি লিগা স্যাপ দিছেন, বা কে কে স্যাপ দিতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিসের জন্য দিতেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমি তো ভাই ছোটোবেলা যখন বরিশিপ দিয়ে মাছ ধরতাম, আমার লগের মই মুরব্বীরা দেখতাম প্রতিবার ছিপ পানিতে ফালানোর আগে আদার এইভাবে স্যাপ মারতো। এভাবে আদারে স্যাপ মেরে বরিশিপ পানিতে ফালাইলে নাকি সহজেই মাছ চলে আসে। তো যাই হোক, এই মুহূর্তে আমার বন্ধু সোহেল বিসমিল্লাহ করে আল্লাহর নামে ফুসকুনিতে ছিপ ফালাইলে দেখা যাক মাছ উঠে কিনা। এই তো চুম্বাকাটি ডুবে গেছে, কিন্তু না, আমার বন্ধু সজোরে টান দিয়েছিল ঠিকই, কিন্তু মাছ লাগে নাই, কোনো কারখার কাজ হয়তো বা। তো দেখা যাক পরের বার আবারও, এইবার কিন্তু মিস হয় না, একেবারে খাপে খাপ মাছের মাইরে বা যাকে বলে জাপানিজ তিমি মাছ, দেশি বাংলাদেশি ফাঙ্গাসের চা উঠছে আর কি। আমরা ওই যে কয়েকটা বিচ্ছু বান্দর যেটা জাপানিজ তিমি কয়ে ডাহে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা দেখতে পারতেছেন আমি আবার বিসমিল্লাহ আল্লাহর নাম কইয়া পানিতে ফালাইছি, ঠুকুর দিতাছে আর আমি উত্তেজিত হয়ে উঠতেছি, মনে হইতাছে এই বুঝি মাছ ধরে লাইছি। তো দেখা যাক, খুব ধৈর্য নিয়ে অপেক্ষা করতেছি। তো আপনারাও দেখতে থাকেন শেষ অব্দি। আমার বন্ধু সোহেল কিন্তু ইতিমধ্যে একটা মাছ ধরতে সক্ষম। তো দেখা যাক শেষ অব্দি আমি অন্তত একটা মাছ ধরতে পারি কিনা, দেখতে থাকুন। তো যদিও কপালের দুর্জিত আছি, তবে আমি মাছ ধরার আগে অবশ্যই এই চিন্তা ভাবনা নিয়ে আসছি যে মাছ ধরার আগে ধৈর্যের খেলা, ঠিক আছে? ধৈর্য ছাড়া মাছ ধরা অসম্ভব। ছোটোবেলাও খুব ট্যাংরা মাছ, পুঁটি মাছ ধরতাম। এই মুহূর্তে লম্বা করে টান এবং দেখতে পাচ্ছেন অবশেষে একটি মাছ ধরতে সক্ষম হই।
তো যাক, আল্লাহ বাণিজ্যটা বাঁচাইছে, অন্তত একটা মাছ ধরতে তো পারছি নাকি, বলতে তো পারবো, বা ব্লগে তো আপনাদেরকে দেখাইতে পারলাম যে হ্যাঁ আমি মাছ ধরতে পারি। তো আমার বন্ধু ধরছিল একটা দেশি ফাঙ্গাস, আমিও ধরছি একটা দেশি ফাঙ্গাস, মানে জাপানিজ তিমি মাছ আর কি। তো যাই হোক, আমি খুব হ্যাপি, অন্তত একটা মাছ ধরতে পারছি, এটা আপনাদেরকে দেখাইতে পাইরা আমি খুবই আনন্দিত। তো যাই হোক, এই মুহূর্তে আমরা পুকুরের সাইডটা একটু চেঞ্জ করব। এই সাইডে নাকি ছোট মাছ, পুকুরের অন্য এক সাইডে নাকি পশ্চিম সাইডে নাকি অনেক বড় বড় মাছ আছে। তো এই জন্য আমরা সাইড চেঞ্জ করতেছি, তো দেখা যাক ওই সাইডে গিয়ে আমরা কোনো বড় মাছ পাই। তো যাই হোক, অবশেষে আমরা পুকুরের অন্য সাইডে আইসা বিসমিল্লাহ কইরা আবারও ছিপ পানিতে ফালাইলাম। তো দেখা যাক এই সাইডে নাকি অনেক বড় মাছ আছে, এই জন্য এই সাইডে আসছি। ওই সাইডে তো সব ছোট ছোট ফাঙ্গাসের ফোনা। তো অনেক ধৈর্য নিয়ে আসছি এবং খুব হতাশার মধ্যে আছি যে এই সাইডে একটা ঠুকুরও দিচ্ছে না। ঠিক আছে, আমাদের চুমা কাটি যেমন আছে তেমনই, লড়তেছে না, মরতেছে না, আমরাও খুব হতাশায় ভুগতেছি। তো মনে হচ্ছে যে এই সাইড ছেড়ে চলে যাই, আবারও আগের সাইডে যাই, এমন মনে হচ্ছিল। তো যাই হোক, অনেকক্ষণ ধরে মাছ কোনো ঠুকুর দিচ্ছে না। তো শৈশবে কারা কারা যখন মাছ ঠুকুর দিত না এইভাবে পানিরে বাইরেইতেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা ছোটোবেলা জেনে আসছি যে এইভাবে যখন মাছ ঠুকুর দিত না এইভাবে বাইরাইলে মাছ নাকি অন্য মাছের আওয়াজ শুনে এইদিকে চলে আসে, এমনটাই আমরা ছোটোবেলা শুনতাম। তো আপনারাও কারা কারা এমনটা করতেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা হতাশা নিয়ে এই স্থানটা ত্যাগ করব, কারণ এখানে একটা মাছও ঠুকুর দেয় না আমাদের। আমরা খুব হতাশায়, খুব ভোগান্তি পোহাতে হয়েছে আমাদের, এবং কি শেষ অবধি আমরা আবারও আমাদের এই স্থানটি ত্যাগ করে আমরা আবারও আমাদের আগের জায়গায় ফিরে যাচ্ছি, যেখানে আমরা অন্তত পাঙ্গাসের ছাউ ধরছিলাম পরিচিপ দিয়ে। আবার হে এই জায়গা তাইছে ঘুরে হেটা দেখি বিসমিল্লাহ কইয়া থামি। তো যাই হোক, আমরা ঘুরে ফিরে আবারও আগের জায়গায় আসছি। তো দেখা যাক এই জায়গা থেকে অন্তত আর কোনো একটা মাছ ধরতে পারি কিনা। তো আমি এই পাশ দিয়ে, এবং কি আমার পাশে আমার বন্ধু সোহেলও খুব ধৈর্য দিয়ে বসে আছে। দেখা যাক আমরা দুইজনের থেকে শেষ পর্যন্ত কে আগে মাছ ধরতে পারে একটা, তো সেটাই কিন্তু দেখার বিষয়। তো এই মুহূর্তে বলতে না বলতে আমার বন্ধু সোহেলরে দেখতে পারতেছেন আরও একটি ফাঙ্গাস মাছ ধরতে সক্ষম। আসলে দুঃখজনক, এই মানে এই বুইরে মনে ফাঙ্গাস মাছ ছাড়া আর কোনো মাছই নাই। আমি একটা ধরছি, বন্ধু সোহেলে 3টা ধরছে, তো সব ফাঙ্গাস মাছ। তো যাই হোক, আমরা মাছ ধরতাম না, মাছ ধরনের আমরা আউস মিটটা গেছে গা, কিন্তু আমার বন্ধু সোহেলরে গাছ উড়াই দিছি, যেহেতু আমার আসল উদ্দেশ্য ছিল জাম্বুরা আর ফিয়ারা খাওয়ান। এই জন্য আমার বন্ধুরা ফাটাই দিলাম জাম্বুরা ফাটানোর লিগা। তো আমার বন্ধু গুতাগুতি করতেছে জাম্বুরা ফাটানোর লিগা। তো অবশ্যই সে একটা গুতা দিয়া চমৎকার একটা জাম্বুরা কিন্তু ফাটতে সক্ষম হয়েছে। তো গুতা দিয়ে জাম্বুরার থুতা বাইন গালাইছে। তো জাম্বুরাটা পানিতে ফিরে গেছে, পানির থেকে উঠাইতেছে। তো আমার বন্ধুরা গেলাম যে ভাই আমার একটা জাম্বুরাতে ফুসাইতো না, তুই আরেকটা ফার, ঠিক আছে। তো যেই কথা এই কাজ, বন্ধু আবার গাছ উঠতে আসে গা, আর একটা জাম্বুরা ফাটতো। ওই দেন কি সুন্দর একটা জাম্বুরা, ওয়াও চমৎকার, অসাধারণ, ছই করে একবারে টই করে জাম্বুরা আবার পানির থালাই দিছে বন্ধু। তো পরপর 2-2টা জাম্বুরা ভাইরাল হয়েছে। তো এই মুহূর্তে আমরা মাছগুলোকে দেখতে পাচ্ছি, অবলা পশুদেরকে আমরা আর বন্দি করে রাখতাম না এই খিচুড়িটাকে এক এক করে, এখন এটা সাইডা দাম। সত্যি কথা বলতে কি, এই ফুসকুনিতে ফাঙ্গাসের ছাউসার আর কোনো মাছ মনে হয় নাই। তো যাই হোক, যেহেতু 3টা মাত্র ধরতাম পারছি, আর ধরতাম না, আর যেটা ধরছি সেটা উন্মুক্ত করে দিই। তো আমার বন্ধু সোহেল এক এক করে সবগুলো মাছ ছাইরা দিছে ভালো কথা, কিন্তু আবার ছুরি দাঁড়া দিতেছে কিনা, মাছ যেহেতু ফালাই দিছে, মাছ ধোয়ার করতো না। এই দেখেন মাছ করতো না, জাম্বুরা করবো আমার বন্ধু। এখন জাম্বুরার আল্লাহ একবার দিব, তো এর লিগেই দাঁড় দিতেছে সুন্দর কইরা, ঠিক আছে, ছুরিটার এই দেখেন দেখাইতেছে। তো এখন আল্লাহ আকবর, বিসমিল্লাহ, আল্লাহ আকবর। তো যাই হোক, জাম্বুরার পাশাপাশি আমার বন্ধু যে একজন ছোটোখাটো খামারি, আমার বন্ধুর খামারটার একটু দেখাই। আমার বন্ধু কিন্তু মুরগা টুরগা ফালে, টুকটাক ছাগল হাঁস মুরগা ফালে। আমার বন্ধুর লিগে সবাই দোয়া করবেন, তার উদ্দেশ্য বিসমিল্লাহ একটুর মতো ভালো একজন খামারি হওয়া, তার জন্য সবাই দোয়া রাখবেন। তো যাই হোক, ভিডিওতে মোটামুটি মাছ ধরাও দেখছেন, ফিয়ারা খাওয়ানো দেখছেন, এখন দেখবেন উস্তাদের মায়ের শেষ সাইতে জাম্বুরা খানাটা। তো আমার বন্ধুটা দেখতেছেন সোহেল এক করে সুইরা লাইতাছে। তো আমার বন্ধু শুইলা খাইয়া সুইরা লাইবার, আমি চাইয়াতাম এটা আপনারা কেমনে ভাবলেন। তো দেখেন আমিও বিসমিল্লাহ করে আল্লাহর নামে স্টার্ট দিছি মিশিংটা, ঠিক আছে। যতক্ষণ না শেষ হইব এতক্ষণ পর্যন্ত সাবানি। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।